শনিবার সন্ধ্যায় বঙ্গ বিজেপির 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। বালুরঘাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে ফের একবার সুকান্ত মজুমদারের উপরে ভরসা রাখল দল। শনিবার সন্ধেবেলায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করতেই বালুরঘাট বিজেপি জেলা কার্যালয়ে রীতিমতন উৎসব যেন শুরু হয়ে যায়। মানে একেবারে অকাল দীপাবলিতে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। শনিবার বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন কোর্ট মোড় এলাকায় সুকান্ত মজুমদারের ছবি হাতে নিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सुकांत दा जिंदाबाद 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 सुकांत दा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তর পারফরমেন্সে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় নেতৃত্ব। গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন সুকান্তকে। এবার কেন্দ্রীয় বিজেপির তরফে সেই আভাসেই কিন্তু শিলমোহর মিলল। কিভাবে দেখছেন বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার? তিনি বলেন যে আমি একজন দলের কর্মী, দল আমাকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দিয়েছে। বালুরঘাট লোকসভা আসনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে সেই আসন। এর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস আমার জেলার মানুষ, আমার লোকসভার মানুষ আমার পাশে থাকবে। গত 5 বছরে কি কি কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব। মিথ্যে প্রতিশ্রুতি নয়, যা করেছি তার হিসেব দেব। এতদিন যেভাবে সাধারণ মানুষের সুখ দুঃখে থেকেছি আগামীতেও থাকব। মানুষের জন্য কাজ করে যাব। মাননীয় এই যে এটা বক্তব্য ঠিক আছে, মোদিজি পাঠিয়েছে, মোদিজিকে চেনেন তো? মোদিজি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। পার্টির কর্মী আমি, এবং পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেবের প্রতি এবং মাননীয় অমিত শাহজির প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং আমার বিশ্বাস আমার জেলার মানুষ, আমার লোকসভার মানুষ, তারা আমার পাশে থাকবেন। আমি যা কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব। মিথ্যে কথার প্রতিশ্রুতি নয়, যা করেছি তার হিসেব দেব এবং মানুষের পাশে যতদিন আমি সাংসদ আছি ততদিন এইভাবে মানুষের পাশে প্রতিটি সুখ দুঃখে মানুষ আমাকে পাবে। এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বালুরঘাটে অনুপস্থিত থাকায় তার কাট আউট নিয়ে উল্লাসে মাতেন কর্মী সমর্থকরা। আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বালুরঘাট জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। वंदे मातरम सुकांत दा जिंदाबाद 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 सुकांत दा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। 7 তারিখ করবে, 7 তারিখে। এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। পার্টির কর্মী আমি, এবং পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেবের প্রতি এবং মাননীয় অমিত শাহ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।